যদি দুনিয়াতে কোন মানুষের বেঁচে থাকার অধিকার থাকত তাহলে তিনি কে? তিনি ছিলেন আপনি আমার নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার 63 বছর বয়স হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ঠিক কি ঠিক না? এর জন্য আরবের বিখ্যাত কবি মুতানাব্বি বলেছেন, আলা ইন্নামা কানাত ওয়াফাতু মুহাম্মাদিন, আলা ইন্নামা কানাত ওয়াফাতু মুহাম্মাদিন দালিলান আলা আন্না লাইসা লিল্লাহি গায়বুন। কবি বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মনে রাখো, তোমরা স্মরণ রাখো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এই কথার দলিল, এই কথার প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান, তার উপর কার ক্ষমতা চলে না। ঠিক কি ঠিক না? আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন সত্তা যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র আরশ কুরসি কলম কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন, তাকে সৃষ্টি করেছেন বিদায়, বলেন সুবহানাল্লাহ। তো তার নবীকেও তিনি, তার হাবিবকেও তিনি উঠিয়ে নিয়ে গেলেন। আমরা কি বেঁচে থাকতে পারবো? সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কদরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। কবি বলতেছেন, মওত হলো এমন এক পেয়ালা, যে পেয়ালা সবাইকে পান করতে হবে। কবর হলো এমন এক ঘর, যেই ঘরে সবাইকে প্রবেশ করতে হবে। की मदनीउल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেই ব্যক্তি মৃত্যুবরণ করে সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে মারা যায় তখন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। এটা হচ্ছে ব্যক্তি বিশেষের কিয়ামত। তো মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটি অলঙ্ঘনীয় বিধান। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই বিভিন্ন বিষয়ের মধ্যে ইখতিলাফ করেন, মতবিরোধ করেন, কিন্তু একটি বিষয় এমন আছে যেই বিষয়ের মধ্যে কেউ ইখতিলাফ করেন না, মতবিরোধ করেন না। সেটি হলো কি? যে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে 3.5 হাত মাটির নিচে যেতে হবে, এই ব্যাপারে কেউ ইখতিলাফ করেন না। পৃথিবীর ধনী হোক, গরিব হোক, জ্ঞানী হোক, গুণী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, রাজা হোক, বাদশাহ হোক, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর মধ্যে অনেক বড় বড় ক্ষমতাবান ব্যক্তিরা ছিলেন। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, আবু লাহাব, চিঙ্গিস খান, আলাকু খান, বাদশাহ সিকান্দার, আলেকজান্ডার, নেপোলিয়ন, এভাবে অনেক বড় বড় ক্ষমতাধর বাদশাহরা দুনিয়াতে ছিলেন। সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, না কেউ রয়েছে? সবাই চলে গেছেন। আপনাকে আমাকেও যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মৃত্যুর দিকে লক্ষ্য করে সবাইকে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পানি মাত্র সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন
শাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে। যদিও তোমরা সুরক্ষিত অট্টালিকার মধ্যে, দুর্গের মধ্যে তোমরা থাকো, তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলতেছেন যখন মৃত্যুর সময় এসে যাবে এক মুহূর্ত এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ। মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলঙ্ঘনীয় বিধান। মৃত্যুর শ্বাস সবাইকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই আদমকে, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে তৈরি করলেন, তাকে 1000 বছর হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠালেন। 1000 বছর শেষ হয়ে গেল, তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। তার নবী নূহকে আল্লাহ রাব্বুল আলামিন 1050 বছর হায়াত দিয়ে পাঠালেন। যখন 1050 বছর শেষ হয়ে গেল, তাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হলো। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 165 বছর হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। যখন 165 বছর হায়াত শেষ হয়ে গেল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পরওয়ানা নিয়ে উপস্থিত। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আল্লাহর কাছে দুই হাত তুলে আরজ করে বললেন, ও আল্লাহ, বন্ধু কি বন্ধুর মৃত্যু কামনা করতে পারে? আল্লাহ কি করে বললেন? আল্লাহ বললেন, বন্ধুর কাছে বন্ধুর আসতে কি সমস্যা? এর জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিনাল মাউত, যে মওত হলো মুমিনদের জন্য তুহফা, হাদিয়া। যেভাবে কোন মানুষকে যদি কোনো উপহার দেওয়া হয়, হাদিয়া দেওয়া হয়, উপঢৌকন দেওয়া হয়, তাহলে ওই মানুষ যেভাবে আনন্দিত হয়, খুশি হয়। একজন মানুষ যদি ইমানদার হয়, তার যখন মৃত্যু উপস্থিত হয়, তখন সে তার মালিক, তার খালিক, তার পরওয়ারদিগার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য সে খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বন্ধুর কাছে বন্ধুর আসতে কি সমস্যা? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। যদি দুনিয়াতে কোন মানুষের বেঁচে থাকার অধিকার থাকত, তাহলে তিনি কে? তিনি ছিলেন আপনি আমার নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তার 63 বছর বয়স হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ঠিক কি ঠিক না? এর জন্য আরবের বিখ্যাত কবি মুতানাব্বি বলেছেন, আলা ইন্নামা কানাত ওয়াফাতু মুহাম্মাদিন, আলা ইন্নামা কানাত ওয়াফাতু মুহাম্মাদিন দালিলান আলা আন্না লাইসা লিল্লাহি গায়িবুন। কবি বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মনে রেখো, তোমরা স্মরণ রেখো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এই কথার দলিল, এই কথার প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান, তার উপর কার ক্ষমতা চলে না। ঠিক কি ঠিক না? আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন সত্তা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, আরশ, কুরসি, কলম কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন, তাকে সৃষ্টি করেছেন বিদায়। বলেন সুবহানাল্লাহ। তো তার নবীকেও তিনি, তার হাবিবকেও তিনি উঠিয়ে নিয়ে গেলেন। আমরা কি বেঁচে থাকতে পারবো? সবাইকে
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, হদরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। কবি বলতেছেন মওত হলো এমন এক পেয়ালা, যে পেয়ালা সবাইকে পান করতে হবে। কবর হলো এমন এক ঘর, যেই ঘরে সবাইকে প্রবেশ করতে হবে। এর জন্য মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং মৃত্যুর পরে তোমাদের জন্য কবরের যে ভয়াবহ জিন্দেগি অপেক্ষা করতেছে তার জন্য তোমরা সামান পেশ করো, সামান পাঠাতে থাকো। যদি তোমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তোমরা সামান পাঠাতে পারো, তাহলে কবরের জিন্দেগি তোমাদের জন্য আসান হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর যদি তোমরা সামান না পাঠাতে পারো তার জন্য তাহলে তোমাদের কবরের জিন্দেগি কষ্টদায়ক হয়ে যাবে। তো মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। মৃত্যুর আগে আমাদেরকে মরতে হবে। মৃত্যুর কথা সর্বদা আমাদেরকে স্মরণ রাখতে হবে, তাহলে আমরা আল্লাহর ইবাদত করতে উৎসাহিত হব।